হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এই দেখেন সুপারি খেজুর। খেজুরের আজকে মনে চাইলো কটা খেজুর খাবো। হ্যাঁ, বাচ্চারাও খাওয়াবো। তো বাইর করলাম, বাইর করে কাটার পরে দিই পোকা। এই দেখেন গরম পানিতে দিছি, পোকা বাইর হয়েছে। এই যে যে পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, সবাই খেজুর টুজুর খাইতে গেলে গরম পানিতে 1 মিনিট ফোটায় তারপরে খেজুর খাবেন। এখন খেজুর তো আল্লাহর দানীয় জিনিস, এখন আর কী করবো ভাই। এই দেখেন পোকা, কত বড় পোকা বাইরেছে খেজুর থেকে, দেখছেন? সাদা সাদা পোকা। এই যে কালো কালো পোকা গরম পানিতে দিছি। এই খেজুর আর কেউ খাবেন না ভাই। সবারে আমি করি, এই খেজুর আর কেউ খাবেন না, হ্যাঁ। এটা আমিও খাবো না। এটা দেখার পরে আর খাওয়ার কোনো রুচি নাই মুখ দিয়ে। এই দেখেন পোকা উঠতেছে, দেখছেন? এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল মানুষকে সতর্ক করা, ঠিক আছে? এই দেখেন কত একটা পোকা, ঠিক আছে, উঠতেছে। এই দেখেন সাদা ধপ গরম পানিতে দিছি, কালোটি বাইরেছে। হ্যাঁ, আরও কিছু পোকা বাইরচ্ছে। গরম পানিতে দেওয়ার উদ্দেশ্য হলো, আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই সুখারি খেজুর কেউ খাবেন না, ঠিক আছে? এই খেজুরের ভিতরে বিদেশ থেকে আমাদের জন্য কি পাঠায়, পচা যত খাবার আছে সেইগুলো ওরা আমাদের পাঠায়। ডেট এক্সপায়ার খাবার বাংলাদেশে পাঠায়, ঠিক আছে? এ দেখেন কত পোকা বাইর হচ্ছে গরম পানির থেকে। হ্যাঁ, এই যে পোকা দেখা যাচ্ছে। হ্যাঁ, পোকাটা দেখা যাচ্ছে। গরম পানিতে দেওয়ার উদ্দেশ্য হইল পোকা যাতে দেখা যায়, ঠিক আছে? এই খেজুর কেউ খাবেন না, সুকারি খেজুর কেউ খাবেন না, বাচ্চাদের বিষ খাওয়াবেন না। যদি মন চায় ভালো খেজুর খাওয়াবেন, উন্নত মানের, ঠিক আছে? যেটা 700, 800, 900 টাকা কেজি, সেই খেজুর খাওয়াবেন। এই সুকারি খেজুর খাওয়াবেন না, ঠিক আছে? দেন বয়ামের ভিতরে আমি রাখছি। একবারে 1 নম্বর খেজুর বাজার থেকে কিনে আনছিলাম ভাই, 350 টাকা কেজি দিয়ে, ঠিক আছে? তারপরেও দেখেন খেজুর থেকে কী বার হচ্ছে। এটা দেখার পর আর কোনো রুচি নাই। আমার স্ত্রী বলছিল, আমি বিশ্বাস করি নাই। তারপরে এটা কাটার পরে দেখি এই অবস্থা, পোকা বার হচ্ছে। তাই ভিডিওটা করার উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।